ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিপন আপনাদের সামনে চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে মেশিনের প্রিন্টার সেট আপ করা, প্রিন্ট ড্রাইভ সেট আপ করা। তো আমরা প্রিন্ট ড্রাইভ সেট আপ করবো এই কেবল দিয়ে। তাই এই কেবলটা ল্যান্ড কেবল বলা হয়। তো আমরা এই ল্যান্ড কেবল দিয়ে আমরা কম্পিউটারের সঙ্গে আরসি মেশিনের প্রিন্টার সেটিং করব প্রিন্ট করার জন্য। তো আমাদের ইউএসবি পোর্টের কোনো সমস্যার জন্য আমরা ইউএসবি ড্রাইভের মাধ্যমে আমরা প্রিন্ট করতে পারছি না আরসি মেশিনে। তো আরসি মেশিনে আমরা এই কেবল দিয়ে প্রিন্ট করতে হলে আমাদেরকে কী কী করতে হবে সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো সর্বপ্রথম আমরা মেশিনটাকে ফার্স্ট স্টেপে অন করে নেব। তারপরে আমরা চলে আসবো সেকেন্ড স্টেপ, অ্যাডিশনাল ফাংশান। তো অ্যাডিশনাল ফাংশান অন করার পর আমরা চলে আসবো সিস্টেম সেটিং। তো সিস্টেম সেটিংয়ের আসার পর আমরা নেটওয়ার্ক সেটিং করব, কারণ আমরা নেটওয়ার্কের মাধ্যমেই কিন্তু প্রিন্ট করব। তো সর্বপ্রথম আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছেন টিসিপি ও আইপি সেটিং। যখন আমরা হাত দিব তখন এখান থেকে আমাদের কাজ করছে না। তো তার জন্য আমাদের প্রথম অপশানটা অফ হয়ে আছে, এটাকে আমাদের অন করতে হবে। তো এটা অন করে নেওয়ার পর আমরা ওকে বাটনে ক্লিক করে ওকে করে নেব এবং সেকেন্ড অপশানে আমরা চলে আসব আইপি সেটিং। পর আমাদের আইপি অ্যাড্রেস সেট করতে হবে। তো আমাদের চলে এসেছে আইপি অ্যাড্রেস। তো আমাদের এইখানে কয়েকটা আইপি নাম্বার সেট করতে হবে। তো এখানে বিষয়টা আছে সবথেকে গুরুত্বপূর্ণ, আপনারা এখানে যে আইপিটা বসাবেন আপনাদের কম্পিউটারে কিন্তু তা থেকে 2-4 কম বেশি আইপি সেট করতে হবে। আপনি হয়তো দেখাচ্ছি, আমি আইপিটা সেট করে নিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। মেন বিষয়টা হচ্ছে আমাদের এই আইপি সেটিংয়ের এখানেই। তো আমরা এখানে দেখছি যে আইপি সেট করেছি 10 34 92 195। তো আমরা এটা যখন আমরা পিসিতে কিংবা ল্যাপটপে যখন সেটিং করব তখন আমরা এই 195 জায়গাতে আমাদের কিন্তু কম বেশি কিছু সংখ্যা দিতে হবে। অর্থাৎ আমি হয়তো 90 দেব, 100 কিংবা 192। তো আমি পিসিতে কীরকমভাবে আইপি সেট করি সেটা দেখাবো। তো চলো এখানে আমরা কিন্তু এটাকে আইপি সেট করার পর আমরা ওকে করে নিই এবং ডান করে নিই এবং আরও একবার ডান করে নিই। ডান করে নেওয়ার পর আমরা চলে আসব আমাদের যে কেবিল আছে সেই কেবিলটাকে আমরা পিসির সঙ্গে এবং মেশিনের সঙ্গে আমরা এটা কানেক্ট করে নেব। তো আমরা কেবিলটাকে আমরা কানেক্ট করে নিই। আমরা কেবিলটাকে কানেক্ট করে আমাদের পিসির সঙ্গে আমাদের এই অ্যাডাপ্টারে কেবল দুটো যোগ আছে পিসির সঙ্গে। তো আমরা আরও একটি যোগ করে নিই। তো আমরা একটা পিসি এবং একটা মেশিনের অ্যাডাপ্টার আমি যোগ করে নিয়েছি। আর এখানে আমাদের কনফিগার 3টে লাইট চলে এসেছে। তো আমাদের ফার্স্ট স্টেপ এখানে কমপ্লিট হলো। এখানে কমপ্লিট হওয়ার পর আমাদের আইপি সেটিং হওয়ার পর আমরা মেশিনটাকে একবার রিস্টার্ট করে নেব। তারপর আমরা চলে যাব কম্পিউটারের কাছে। তো আমরা একবার মেশিনটাকে রিস্টার্ট করে নেব। তো মেশিন রিস্টার্ট হোক, আমরা চলে যাই পিসির কাছে। পিসিতে আমরা এবং আইপি সেট করি। এবার আমাদেরকে পিসিতে আইপি সেটিং করতে হবে। তো আইপি সেটিংয়ের জন্য আমাদের নেটওয়ার্ক সেটিংয়ে যেতে হবে। নেটওয়ার্ক সেটিংয়ে আসার জন্য আমরা চলে আসব আমাদের কন্ট্রোল প্যানেলে। তো কন্ট্রোল প্যানেলে আসার পর আমরা এখানে পেয়ে গেছি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং। তো আমরা ল্যান্ড কেবল সেটিংয়ে চলে আসব। এখানে আসার পর প্রপার্টিতে
এসে আমাদেরকে সিলেক্ট করতে হবে ইন্টারনাল পোর্ট ভার্সন 4। এখানে একবার ক্লিক করে প্রপার্টিতে চলে আসতে হবে। প্রপার্টিতে আসার পর আমাদেরকে এই যে ফাঁকা অংশ আছে এখানে আমাদেরকে এবার আইপি বসাতে হবে। তো আমাদের যে আইপিটা আমরা বসিয়েছি আমাদের আরসি মেশিনে, তো সেই আইপিটা আমাদের এখানে বসাতে হবে। তো আমরা আইপিটা বসে নেই। তো গাইজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আরসি মেশিনে যে আইপি অ্যাড্রেস বসিয়েছি আমরা পিসিতেও কিন্তু সেম একই আইপি অ্যাড্রেস বসিয়েছি। তো আমাদেরকে একটা এখানে কেবল রিমুভ করতে হবে যে 195 আছে, এই 95 জায়গায় আমাদের কিন্তু অন্য একটা নাম্বার দিতে হবে। তো আমি এখানে 92, 90, 91 যে কোনো দিতে পারি। তো আমি এটাকে 90 করে নিলাম এবং আমরা এখানে এটাকে ওকে করে সেভ করে দিলাম। তো ওকে করার পর আমরা এটা ক্লোজ করে দিতে পারি। এটা আমি একবার দেখে নিতে পারি যে এটা আমার সেটিং হয়েছে কিনা। তার জন্য আরও একবার প্রপার্টিতে ক্লিক করে যেটাতে আমরা সেট করলাম, তো প্রপার্টিতে একবার মেরে, হ্যাঁ, তো আমাদের এটা সঠিকভাবে সেভ হয়ে গেছে। তো চলো এবং নেক্সট স্টেপে দেখায়। তো নেক্সট স্টেপে ড্রাইভার ইনস্টল করতে হবে। তো ড্রাইভারের জন্য আমরা আমাদের মডেল অনুযায়ী নিউ ভার্সন পিসিএল ড্রাইভার ডাউনলোড করব। তো আমরা এখানে লিখব ক্যানন। তো আমরা সর্বপ্রথম অপশানে চলে যাই ক্যানন সাইডে। তো এখানে আমাদের মেশিনের মডেল চলে এসছে এবং আমরা এখানে তো গাইজ আমরা ড্রাইভারটা পেয়েছি PCL6 প্রিন্টার ড্রাইভার। এটাকে আমরা ডাউনলোড করব। তো আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেব লেটেস্ট ভার্সন। তো আমাদের পিসিএল ড্রাইভারটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হলে আমরা এটাকে রান অ্যাডমিনিস্ট্রেটর করে ইনস্টল করে নেব। আর এখানে একটা প্রসেস আছে গুরুত্বপূর্ণ। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমরা ফাইলটা ওপেন করে নেই। তো আমাদের পিসিএল ড্রাইভারটাকে ওপেন করার পর আমরা 64 বাইটে চলে যাব। যেহেতু আমাদের অপারেটিং সিস্টেম 64 বাইট, তো আপনাদের 32 বাইট হলে আপনারা 32 বাইটে করবেন। তো আমার 64 বাইট, তো আমরা 64 বাইটে চলে এলাম এবং আমরা সেট আপে রান অ্যাডমিনিস্ট্রেটর করে নেব। নেক্সট, ইয়েস, এবং আমাকে এখানে এবার সার্চ করতে হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যদি সার্চের মাধ্যমে চলে আসে তো খুব ইজিভাবে আপনি সেট আপ করতে পারবেন, আর যদি সার্চের মাধ্যমে না আসে তো আপনাকে ম্যানুয়ালি পোর্ট ইনস্টল করতে হবে। তো আমি সার্চ করে সর্বপ্রথম দেখব। তো গাইজ, হ্যাঁ, আমাদের এখানে আইপি চলে এসেছে। তো আইপিতে একবার ক্লিক করে আমরা এটাকে অ্যাড করে নেব। তো নিচে ঘরে চলে আসার পর এটাকে আমরা নেক্সটে চলে যাব। তো গাইজ, আপনাদের যদি এভাবে আইপিটা না আসে তো আপনাদেরকে ম্যানুয়ালভাবে আইপি সেট করে এটা করতে হবে। তো সবথেকে ইজি প্রসেস হচ্ছে সার্চ করে আনাটা, আর সার্চ করে এলে আপনাদের কনফার্ম আপনাদের
ইন্টারনেট কেবলের মাধ্যমে আপনাদের প্রিন্ট হবে। তো স্টার্ট করি। তো চলো আমরা একটা পিডিএফ বার করি, যেটাকে আমরা প্রিন্ট করব। তো আমাদেরকে কম্পিউটার রিস্টার্ট করতে বলছে। তো কম্পিউটার আমাদের একবার রিস্টার্ট করতে হবে। তো রিস্টার্ট করে পুনরায় আবার আপনাদেরকে দেখায়। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।